আমি মূলত কথা বলবো একজন মুসলিম হিসাবে যেই মহানবীর আদর্শ, যেই মহানবীর জীবনচরিত, যেই মহানবী সম্পর্কে এত এত বর্ণনা কোরআনে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে অসংখ্য বর্ণনা এসেছে, অসংখ্য ইসলামিক স্কলারগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অসংখ্য বই লিখেছেন। একজন মুসলিম হিসাবে এখন আমার করণীয় কি, রসুলের প্রতি আমার করণীয় কি, আমরা করবো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি? তিনি তো এখন জীবিত নাই, তিনি তো এখন মৃত, তাই না? তো আমরা যে রসুলকে চোখে দেখতে পাচ্ছি না, যে রসুল আমাদের চোখের সামনে নাই, সেই রসুলের জন্য একজন মুসলিম হিসাবে আমাদের এখন করণীয় কি? আমি মূলত এই পয়েন্টসটাতেই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তার আগে আমি একটু ছোট্ট করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমাদের প্রিয় নবী কেমন ছিলেন। আমি খুব সংক্ষেপে তার জীবনী থেকে দু একটা উপমা দিয়েই আমি মূলত আমার মূল আলোচনায় যাব। আজকে যে সেমিনারটা আমরা এসেছি, এটার নাম হচ্ছে সিরাত সেমিনার, তাই না? সিরাত একটা আরবি শব্দ, এর মানে হচ্ছে জীবন বৃত্তান্ত আলোচনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনাকে আরবিতে সিরাত বলে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা মানে হচ্ছে এমন অনুষ্ঠান যেই অনুষ্ঠানে আলোচনা হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার আদর্শ নিয়ে, তিনি কেমন ছিলেন, তিনি কেমন করতেন, তিনি কেন এসেছিলেন, তার রেখে যাওয়া কাজ কি, আমাদের এখন কি করতে হবে, এই সংক্রান্ত আলোচনা যেই অনুষ্ঠানে হয় সেই অনুষ্ঠানের নামই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে আয়োজন আমরা এখানে করছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আমি তার জীবন থেকে দু একটি মাত্র উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব বলেছি। দেখুন, রসুল হচ্ছে পৃথিবীর একমাত্র মানব, একমাত্র মহামানব যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে নিয়েছেন। পৃথিবীর অন্য কোনো নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে নেননি। একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা মিরাজের সময়ে আরশে আজিমে নিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একমাত্র রসুল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রসুলের ইমামতির দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ মেরাজের সময় যখন রসুল সাল্লাম বাইতুল মাকদাসে ছিলেন, অন্য সকলের নবীর উপস্থিতিতে ইমামতি করেছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তাকে বলা হয় ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। সম্মানিত উপস্থিতি, তার জীবনের পরতে পরতে আমাদের জন্য শিক্ষা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু লড়াই করেছেন একটা ন্যায় সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা জায়গায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। ইভেন এই সংগ্রামটা ছিল রসুলের রসুল হওয়ার আগ থেকেই। যেমন আপনারা জানেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দুধ পানের জন্য গেলেন, তখন তার দুধ ভাই ছিলেন, অর্থাৎ হালিমার একটা সন্তান তখন ছিল, তার নাম জানেন আপনারা? কি নাম ছিল? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সময় একটা সন্তান ছিল, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার জন্য মক্কা থেকে নিয়ে গেলেন। তাহলে তার ঘরে এখন সন্তান কয়টা? দুইটা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন তখন একটা স্তনের দুধ তিনি সবসময় পান করতেন, অন্য একটা স্তন তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট থেকে, আপনি চিন্তা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে সাজিয়েছেন, কিভাবে কি চারিত্রিক মাধুর্যতা দিয়েছেন যে তিনি যখন দুধ পান করতেন তখনও তিনি শুধুমাত্র একটা দুধ সবসময় পান করতেন, অপর আর একটা দুধ তিনি সবসময় তার ভাইয়ের জন্য রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের একজন টকবগে যুবক, তিনি দেখতে পেলেন যে তার সমাজে মানুষ নানা বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয়াদি নিয়ে নানান রকমের ঝগড়া বিবাদ এরকম আয়োজনে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। এই যে নূর ফাউন্ডেশনকে যেমন দেখছেন, নানা রকমের সামাজিক কার্যক্রম তারা করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য মাত্র 23 বছর বয়সে হিলফুল ফুজুল নামে এরকম একটা সামাজিক সংগঠন গড়ে তুললেন, লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, রসুলের বয়স যখন 25-27 এরকম একটা সময়ে কাবা শরীফ মানে পুনর্নির্মাণ করা হয়। কাবা শরীফের হুজরে আসওয়াদ, যে কালো পাথরটা এখন আপনারা হাজী সাহেবরা গেলে চুমু খান, এই হুজরে আসওয়াদ কাবা শরীফ পুনর্নির্মাণের পরে হুজরে আসওয়াদটাকে ওই জায়গা মতো কে রাখবে, এইটা নিয়ে মক্কার সব কাফের গোত্রদের মধ্যে একটা কলহ। সবাই চাচ্ছিলেন যে আমার গোত্রের সর্দার এটা রাখুক, কারণ এটা একটা সম্মানের ব্যাপার। কাবা শরীফ তখনও সম্মানের ছিল,
যখন ইসলাম ছিল না তখনও কাবা সকল মানুষের কাছে সম্মানের ছিল, সবাই সেটা তাওয়াফ করতেন। তো এই পাথরটা কে রাখবেন এইটা নিয়ে একটা কেওয়াজ, কয়েকদিন ধরে চলা, কোনো সমাধান হয় না। সর্বশেষ তারা বলল ঠিক আছে, আগামীকাল এই দরজা দিয়ে কাবায় সর্বপ্রথম যে আসবে তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নিব। সকালবেলা দেখা গেল ওদিক দিয়ে কে আসছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি হয়ে গেলেন, আয় রে আলামিন আসছে, আলামিন আসছে, ইনি যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত অবশ্যই ভালো হবে। সবাই তার কাছে গেলেন। রাসূল সাল্লাম বললেন এই সমস্যার সমাধান, তোমরা একটা চাদর বিছাও। রসুল নিজে হাত দিয়ে হুজরে আসওয়াদটা চাদরের উপর উঠালেন, এরপরে বললেন তোমাদের প্রত্যেক গোত্রের সর্দাররা এই চাদরের মুড়াগুলো ধরো, চাদরের এক একটা কোণা ধরো। এরপরে হুজরে আসওয়াদকে তার জায়গা মতো নিয়ে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নিজ হাতে আবার প্রতিস্থাপন করলেন। দেখেন কি সমাধান! একটা কেওয়াজিক সিচুয়েশন, একটা মারামারি হানাহানিকার একটা সিচুয়েশন, রসুল সাল্লাম কত চমৎকার একটা সমাধান দিয়ে মুহূর্তের মধ্যে এটা চমৎকার উদাহরণ সৃষ্টি করলেন। সম্মানিত উপস্থিতি, এই রসুল মৃত্যু উম্মতের জন্য, মানুষের জন্য, মানবতার জন্যই শুধু করেছেন। যে রসুলকে মক্কা থেকে বাধ্য হয়ে মদিনায় চলে যেতে হয়েছিল, যে মানুষগুলো তার চাচা, তার চাচাতো ভাই, তার প্রতিবেশী, তার নিকট আত্মীয় জোর করে অত্যাচার করে রসুলকে যখন মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করে, আপনি চিন্তা করে পারেন মাত্র 10 বছর পরে রসুল সাল্লাম যখন সেই মক্কা বিজয় করলেন, তিনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। মানুষ মনে করছিল যে মুহাম্মদকে আজকে আমরা বের করে দিয়েছি, সেই মুহাম্মদ আবার ফিরে এসেছে, না জানি কি হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে সাধারণ ক্ষমা সবার জন্য। আমাদের আগের বক্তা সেই বক্তব্যগুলো বলেছেন, আমি আপনি হলে কি করতাম? যে আমার ঘর ভেঙেছে, যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, আমার ক্ষমতা পাওয়ার পরেও আমি তাকে সুন্দর মতো ক্ষমা করে দিলাম। ক্ষমার এই উদারতা পৃথিবীতে আর কোথাও সেকেন্ড আপনি পাবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ইনসাফের জন্য কি না করেছেন। রসুল সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, এই সময়ে ওই সময়কার একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার নাম ছিল ফাতিমা চুরি করলেন। চুরির শাস্তি হিসাবে রায় দেওয়া হলো যেহেতু চুরি করেছেন, সুতরাং ইসলামিক সিস্টেম অনুযায়ী চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন এই মেয়েটার হাত কেটে দেওয়া হোক। যেহেতু মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের, মক্কার মাদিনার মুসলমান, ইভেন বড় বড় সাহাবীদের মধ্যে পর্যন্ত একটা কেমন ভাব যে এরকম একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলার হাত কেটে দিবে। তারা একজন সাহাবী যার সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি রিলেশন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পছন্দ করতেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার সঙ্গে তো রসুলের অনেক বেশি মহব্বত, রসুল তোমাকে পছন্দ করে, তুমি একটু রসুলের কাছে সুপারিশ করবে নাকি? গিয়ে বলো না যে হাত না কেটে অন্য কোনো ব্যবস্থা করে অন্তত এই ফয়সালাটা করা যায় কি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাবনা দেওয়ার পরে রসুল সাল্লামের চেহারার মধ্যে মানে অন্যরকম একটা অন্যরকম একটা ব্যাপার ফুটে উঠলেন। তিনি বললেন আমি তোমাদের ব্যাপারে এটা নিয়ে শঙ্কিত। আগের সময়ও মানুষেরা সমাজের সম্ভ্রান্ত মানুষের বিচারের ক্ষেত্রে পুরোটাই করত, গরিব মানুষের বিচার করলে পুরোটাই করত, আর সম্ভ্রান্ত মানুষের ব্যাপার আসলে তারা ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু করার চেষ্টা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ সারাকাত ফাতিমা ইবনে মুহাম্মদ লা কাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম এই ফাতেমা না হয়ে আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা ফাতেমা হতো, লা কাতাতু ইয়াদাহা, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি তার হাতটাও কেটে দিতাম। এটা হচ্ছে আমাদের রসুল। তিনি কোন গোত্রের, কোন বংশের, সম্ভ্রান্ত নাকি অসম্ভ্রান্ত, ধনী নাকি গরিব, সুন্দর নাকি অসুন্দর, লম্বা নাকি খাটো, এইটা দেখে আমার রসুল বিচার করেন নাই। আপনি চিন্তা করেন হাবশি বেলাল, যেই বেলাল খেতে পায় না, আফ্রিকান মানুষ, নাকগুলো বোচা, বিশাল লম্বা, কালো, দেখতে সুন্দর না, এবং সামাজিক স্ট্যাটাসে সবচাইতে নিম্নমানের দাস মানে সহজ করে যদি বলি, আমাদের গ্রামে আগে যেমন ওই যে বছর বাঁধা কাজে মানুষ থাকতো না, এখন তো এমন আর নাই, বছর বাঁধা কাজে থাকতো। তো বছর বাঁধা কাজে যেমন থাকলে মনিবের কথা মতো তার সব কাজ করতে হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দাস ছিলেন। উমাইয়া বিন খলফ এমন কোনো অত্যাচার করেন নাই যে তার উপরে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে করেন নাই। রসুল যখন প্রেসিডেন্ট মাক্কার, চিন্তা করেন এরকম একজন দাস রসুল হলেন যেই মসজিদের খতিব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিলে ভোর হতো না,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিলে ভোর হয়নি, এরকম ইতিহাসও ইসলামিক হিস্ট্রিতে আছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানোর ক্ষেত্রে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভূমিকা রেখেছেন, এই ভূমিকা পৃথিবীর দ্বিতীয় আর কারো মাধ্যমে হয়নি। কিন্তু আফসোস, এরকম অনন্য উদাহরণ থাকার পরেও এই রসুলকে আমরা আমাদের সমাজে প্রেজেন্ট করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, বাহিরে থেকে লোক এসেছে রসুলের সঙ্গে দেখা করবেন, যে এই প্রেসিডেন্ট কেমন প্রেসিডেন্ট, সবাই তার আনুগত্য মেনে নেয়, সবাই তাকে ভালোবাসে, অল্প সময়ের মধ্যে মানে সীমানার পর সীমানা তিনি জয় করে নিয়েছেন, কি তার কৌশল। অন্য দেশ থেকে প্রধানমন্ত্রীর লোকজন রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করতে এসেছেন। প্রতিমধ্যে সাহাবীদেরকে এসে জিজ্ঞেস করলেন যে তোমাদের মুহাম্মদ কোথায়, আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মুহাম্মদ কোথায়? বললেন যে আমরা শুনেছি তার নাকি উট হারিয়ে গেছে, তিনি উট খুঁজতে গেছেন। তার অবাক হয়ে গেল, বলে কি, একটা প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধান, তার উট হারিয়ে গেছে আর তিনি নিজে উট খুঁজতে গিয়েছেন, এইটা আবার কোন প্রধানমন্ত্রী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে গেলাম, গিয়ে দেখি উনি সামান্য খেজুরের পাটির যে চটাই, সেই চটাইয়ের উপরে শুয়ে আছেন, রসুলের পিঠের মধ্যে চটাইয়ের দাগগুলো উঠে গেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না, কান্না করে দিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা ভালো বিছানা বানিয়ে দেই। আপনি এত কষ্ট করেন, আপনার পিঠে দাগ হয়ে গেছে, আমি আপনার জন্য একটা ভালো বিছানা করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা প্রত্যাখ্যান করলেন। আরামের জন্য, আয়েশের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসেন নাই। তার মাথায়, মগজে, চিন্তা, চেতনায় সবসময় ছিল উম্মত। তায়েফে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন, তারা তাকে পাথর মেরেছে, রাসূল বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আবার উঠছে, আবার পাথর মারছে, আবার উঠছে, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলকে জানালেন যে রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, এই পাহাড়ের ফেরেশতা দিয়ে আমি চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন, না, তাদের ধ্বংস করলে আমি দাওয়াত নিয়ে যাবো কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাত্র 1-2টা ছিঁড়ে ফোঁটা আমি আপনাদের সামনে উপস্থাপন এই জন্যই করছি যে এরকম একটা উদার মডেল থাকার পরেও আজকে মুসলমানেরা দন্যতায় খোঁজে, মানুষের তৈরি করা মতবাদ নিয়ে আজকে আমার মুসলমানের বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেয়, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই অমুকের সোনা। একজন মুসলমান, তুই কি করে অমুকের সেনা হোস? তুই যদি সেনা হতে চাস তাহলে ইউ মাস্ট হ্যাভ টু বি সোলজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ মাস্ট হ্যাভ টু বি সোলজার অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি কারো সৈনিক হতে চাও, আল্লাহর সৈনিক হও। তুমি যদি কারো সৈনিক হতে হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক হও। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে এমন লিডার যার সার্টিফাই করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আপনি যে চেয়ারম্যানের কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেটের সনদ নেন, এমন বাংলাদেশের অনেক চেয়ারম্যান আছে, সে নিজেই একটা বাটপার। বাংলাদেশের এমন অনেক চেয়ারম্যান আছে, সে নিজেই চাঁদাবাজ। বাংলাদেশের এমন অনেক চেয়ারম্যান আছে, সে নিজেই সন্ত্রাস। বাংলাদেশের এমন অনেক চেয়ারম্যান আছে, সে নিজেই কিলার, নিজেই হত্যাকারী, নিজেই ধর্ষক, অথচ সে শত শত মানুষকে চারিত্রিক সার্টিফিকেট দেয়। নো, আমি যেই নবীর কথা বলছি, আমি যেই নেতার কথা আপনাদেরকে বলছি, আমি যেই নেতাকে আপনাকে অনুসরণ করতে বলছি, সেই নেতার সার্টিফিকেট পৃথিবীর কোনো নেতা দেননি, দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমানের দন্যতা, এরকম আদর্শ থাকার পরেও আমরা মুহাম্মদকে চিনি না, আমরা রসুলকে চিনি না। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ধারণ করতে ভয় পাই। রসুলের জীবনীকে ধারণ করতে আমাদের দন্যতা, হীনতা, মন মানসিকতা আমাদের কাজ করে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই সিরাত মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনার রসুলকে পড়েন, আপনার রসুলকে জানেন, তিনি কে ছিলেন, তার কাজ কি ছিল, এই পৃথিবীতে আল্লাহ তাকে কেন পাঠিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি একজন মুসলিম হিসাবে আমাদের এখন রসুলের প্রতি করণীয় কি, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ।